ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নদীস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভিডিওটা শুরু করছি সকাল থেকে। সকালে আজকে একটু দেরি করে ঘুমের থেকে উঠেছিলাম, পরে একটু ছাদে হাঁটাহাঁটি করলাম। ছাদের পরিবেশটা বেশ ভালো ছিল। পরে ঘরে এসে নাস্তা করে নিচ্ছিলাম। এখানে চা আর রুটি খেয়ে নিচ্ছিলাম। আমার কাছে চা আর রুটিটা বেশ ভালো লাগে, তাই এটা খেয়ে নিচ্ছিলাম। পরে ঘরের কাজগুলো শেষ করে দুপুরের জন্য রান্না করতে হবে, তাই ভাত বসিয়ে দিলাম। আরেক চুলা আমি তরকারি রান্না করে নেব, তাই একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ভাজা করে নিচ্ছিলাম। তারপর এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আদা রসুনগুলো ভেজে তারপর এর মধ্যে সব ধরনের মশলাগুলো দিয়ে দেবে। এখানে আমি 2 চামচ পরিমাণ লবণ, হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে আমি তরকারিটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কলি ও আলু একসাথে দিয়ে দিব। এখানে পেঁয়াজ কলি ও আলুগুলো মশলার সাথে একসাথে ভালো করে কষিয়ে নিব। এখানে কষানো হয়ে গেলে আমি তরকারিটা নাড়াচাড়া করে তারপর এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে নেব, তাহলে মশলার সাথে পানিটা ভালো করে মিক্স হয়ে যাবে। তারপর ঝোলটা ফুটে আসলে আমি আরেক চুলায় মাছ ভেজে নিচ্ছিলাম। মাছ ভাজা হয়ে গেলে আমি তরকারিতে একে একে মাছের পিসগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তরকারিটা, তাহলে মাছগুলো ডুবে ডুবে যাবে এবং তরকারির ঝোলের সাথে মিশে যাবে। তারপর তরকারিটা হয়ে আসলে তারপর আমি এখানে কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দেওয়া হয়ে গেলে আমার তরকারিটা রান্না হয়ে গেলে তারপর এটা নামিয়ে নিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।